আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সিসির লাইফস্টাইল একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে বলে দেখুন ভিড়ভাড় কীরকম রয়েছে। আর সামনে যে দেখতে পাচ্ছেন মানুষগুলো, বিশেষ করে মহিলাগুলো রয়েছে, সাথে একটা স্করপিও গাড়ি রয়েছে। এই গাড়িটা হচ্ছে বিহারের, তারা এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এসেছে, কিন্তু শহর থেকে নাকি গাড়িটাকে বের করা যাবে না, সব রাস্তা ক্লোজ। আমি এখানে একটু ভিডিওটা জুম করছি, আপনারা দেখুন বিহারের নেম প্লেট লাগানো আছে। তো ওদের সাথে কথা বললাম, কথা বলতে গিয়ে বুঝতে পারলাম ওনারা জগদ্ধাত্রী পুজো দেখতে এখানে এসেছেন। আসার পরে সমস্ত রাস্তা সামনে ক্লোজ হয়ে গেছে, সেই জন্য ওনারা আর বের হতে পারছেন না। বলছেন নাকি সারা রাত ওনাদেরকে ওখানেই কাটাতে হবে। কীরকম একটা অবস্থা ভাবুন। যাই হোক, তো ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মাদারসাটে যাব বলে। কৃষ্ণনগরে এসেছি আর মাদারসাটে যাব না তা তো হয় না। আর সব থেকে প্রথমবার এবার আমরা যাচ্ছি, তো ভীষণ এক্সাইটেড আছি আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই এক্সাইটেড, কারণ আমরা ফার্স্ট টাইম যাচ্ছি বোনের সাথে। আর হাইওয়েতে দেখুন একদমই ফাঁকা, এখন রাত্রি প্রায় 8:30 বাজে, তারপরেও ফাঁকা ফাঁকা রয়েছে। শহরের ভেতরে যত রকম জঞ্জাট আছে হাইওয়েতে সেই রকম সে নেই, মানুষজনের ভিড়ভাড়। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাদারসাটে। আর দেখুন এখানে গাড়িগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। সবথেকে আমাকে এখানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে গাড়ি পার্কিং করার জন্য অ্যাভেলেবল জায়গা, প্রচুর জায়গা রয়েছে। গাড়িগুলো রাখার কোনো অসুবিধাই নাই। আমার মনে হয় না অন্য কোনো রেস্টুরেন্টে এতটা স্পেস থাকে। এটা নাকি 11,000 বর্গ স্কোয়ার ফিটের একটা রেস্টুরেন্ট, 400 সিটের একটা রেস্টুরেন্ট। মানে এত বড় রেস্টুরেন্ট আমি আগে কোথাও কখনো দেখিনি, বা আমার যাওয়াও হয়নি। আর আমার মেয়ে তো আগে আগে ছুটছে, ওকে দাঁড়াতে বলছি, ও ভাবছে যে গিয়ে একদম সিটে বসে যেতে পারবো, আর বসে যাওয়ার পরেই খাওয়া। তো যাই হোক, এখানে আমরা এগোচ্ছি, আমার বোন জামাইয়ের সাথে আমার মেয়ে হাঁটছে, আর আমরা পিছন থেকে ক্যামেরা করছি। আর বাইক একদম ভিতরে রাখার জায়গা রয়েছে, গাড়িগুলো ঢোকার প্রথমেই রয়েছে যেগুলো 4 চাকা। তো এখানে আবার একটা সিস্টেম দেখলাম, এখানে টোকেন সিস্টেম রয়েছে। আপনাকে গেলে পরে ওখানে প্রথমে গিয়ে বলতে হবে আপনারা কতজন আছেন, বলার পরে ওখানে একটা টোকেন দিবে। যখনই আপনার নাম ডাকা হবে, মানে টোকেন নাম্বার ডাকা হবে, তখনই গিয়ে কিন্তু আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। আর ভেতরে প্রবেশ করার শুরুতে কিন্তু আপনাকে কেউ পিক আপ করে নেবে ওখান থেকে গাইড করার জন্য। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, আর খুব সুন্দর ব্যবহার সবারই। যাই হোক, এই তো আমার মেয়ে এখানে একদম খেলাধুলা শুরু করে দিয়েছে। এই খুঁটিটার সাথে ও একদম পোল ডান্স করার চেষ্টা করছে, আর বদমাইশিটাও শুরু করে দিয়েছে। আমার বোন জামাই ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওও পারছে না। এখানে আমরা গল্প করছি যে ভিতরে গিয়ে কীরকম হবে। আর আমার বোন সবথেকে বেশি এক্সাইটেড হচ্ছে, যে ও বলছে আমার মনে হচ্ছে আজকে আমরা একদম যেটা গ্রামীণ পরিবেশ রয়েছে সেইখানে জায়গা পাবো, কারণ ওইটা নাকি ওর খুব ভালো লাগে। যেহেতু ওরা এখানে অনেক দিন ধরে থাকছে, তো ও অনেকবার এখানে এসেছে, কোন জায়গাটা বেটার বসার জন্য সেটা ও জানে। ফাইনালি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন একজন দিদি। এই যে আমরা ভেতরে যাচ্ছি, আর আমার বোন খুব খুশি আছে, ও যেই জায়গাটাতে বসার জন্য ইচ্ছে ছিল সেই জায়গাটাই পেয়ে গেছে। আমার বোন হচ্ছে আমার থেকে হাইটে অনেক বেশি, আমার বোন যেটা আছে সে হচ্ছে লম্বা, পাশেরটা আমি। তো এইদিকে আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে, আর আমি তো একদম দেখছি চারিদিকে কত সিট রয়েছে, কত মানুষ রয়েছে। একদম বেশিরভাগ দেখলাম এখানে ফ্যামিলি রয়েছে, সব বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। আর দেখুন একদম গ্রামের পরিবেশ, মনে হচ্ছে গ্রামের ভিতরে প্রবেশ করলাম। বসার জায়গাগুলোও খুব সুন্দর। আর পেছনে যে দেখছেন ওয়ালগুলোতে ডিজাইন করা রয়েছে, এগুলো কিন্তু সব মাটির, সবই মাটির। আমি আবার হাত দিয়ে দেখে চেষ্টা করছি যে এটা কি মাটি না সিমেন্টের ওপরে কালার করা রয়েছে। এখানে একটু ক্যামেরাটা আপনাদেরকে ঘোরাতে হবে, সরি ফোনটা ঘোরাতে হবে, কারণ আমার ভিডিও করার সময় আমি ভুলবশত ক্যামেরাটাকে লম্বালম্বিভাবে ধরে ফেলেছি রিলসের মতো করে। এখানে আমার মেয়ে এসেই একদম সর্বপ্রথম যেটা খাওয়ার জন্য উটপাটাং শুরু করেছে সেটা হচ্ছে ও পিৎজা খাবে। ও বলছে এখানে এসেছি আমি আগে পিৎজা খাবো, সেই জন্য ওর জন্য পিৎজা অর্ডার করা হয়েছে। তবে পিৎজাটার দাম এত কম আমি ভাবতে পারিনি, মাত্র 230 টাকা। এটা চিকেন আচেরিয়া স্পাইসি পিৎজা, যেটা আমরা ডোমিনোস থেকে সাধারণত মিডিয়াম সাইজের 430 বা 450 টাকা দিয়ে কিনে থাকি কলকাতাতে, সেটা এখানে মাত্র 230 টাকাতে পেয়েছি। আমারও কিন্তু খুব ভালো লাগছে। দিয়ে আমরা একটু খেলাম, খেয়ে দেখলাম যে এর কীরকম স্বাদ হচ্ছে। আর এইদিকে দেখুন রোবট একদম নিজের গতিতে চলছে, এইটা যতবার এদিক ওদিক করছে, মানে আমার মেয়ে ততবারই শুধু ওই দিকেই তাকাচ্ছে, পারলে পরে ও ওর পেছন পেছন ছুটবে, এইরকম একটা ও মনোভাব তৈরি করে নিচ্ছে। যাই হোক, ওকে ফুসলে ফাসলে বসিয়ে রেখেছি, খাবারটাও চলে এসেছে।
তারপরে এইদিকে আমাদের পিৎজা খাওয়ার পরে আমার বোন জামাই বললো যে এখানকার নাকি ফ্রাইড রাইসটা খুব ভালো আর খুবই কম দাম। আমি তো অবাক, মানে ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা অনেকটাই, একটা ফ্রাইড রাইস নিলে পরে কিন্তু দুজনে আরামসে খেতে পাওয়া যাবে। আমরা এখানে বুঝতে না পেরে 3টে ফ্রাইড রাইস অর্ডার করে দিয়েছি, খেতে পারিনি, পরে আবার সেটাকে প্যাকিং করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। 105 টাকাতে মাত্র ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা 6 পিস, অনেক বড় বড় পিসগুলো, এক একটা পিস 100 গ্রাম মতো হবে, সেটা 265 টাকা দিয়ে। আমার খুব ভালো লেগেছে। আর এই যে একটু পেছনে খেয়াল করুন, বাচ্চাগুলো রোবটের সাথে কি দুষ্টুমি করছে। রোবট যতটা ছুটছে তার থেকে বেশি রোবটের কথাগুলো খুব মাইন্ড ব্লোয়িং ছিল। রোবট বারবার বলছে যে আমাকে আমার রাস্তা ছেড়ে দিন, আমাকে বারে বারে টাচ করবেন না। এই কথাগুলো শোনার পরে আমার এত হাসি পেয়েছে আর এত মজা লেগেছে। এই যে দেখুন, বাচ্চাগুলো বারবার কিন্তু টাচ করছে, সব দিকেই যাচ্ছে। আর একটু খেয়াল করুন, দেখুন রোবটের দিকে কিন্তু সবাই হাঁ করে তাকিয়ে আছে, সবাই ওই দিকেই তাকাচ্ছে, যে খাচ্ছে যে খাচ্ছে না, বড় ছোট সবাই কিন্তু ওই দিকে তাকাচ্ছে। এই যে তার বড় বোনটা ছোট বোনটাকে ধরে রেখেছে, ও বারবার রোবটের গায়ে টাচ করছে, আর রোবট বারে বারে ওই একটাই কথা বলছে, আমাকে বারে বারে টাচ করবেন না। চলে গেল সে তার অন্য ডিপার্টমেন্টে, একদম গেট থেকে বেরিয়ে যাচ্ছে। আর এই মাদারসাটের যখন আসি তখন সেরকম কিছু বুঝতে পারিনি। যখন মাদারসাটে আসলাম, এসে খাওয়া দাওয়া শুরু করলাম, তখন একটা জিনিস আমি অ্যানালাইজ করলাম যে এখানে মাদারসাটের নামটা দেওয়ার পেছনে কিন্তু কোনো কাহিনী রয়েছে। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। এখানে যতগুলো দিদি রয়েছেন যারা খাবার সার্ভ করছেন, যারা আমাদেরকে সার্ভিস দিচ্ছেন, ওনারা সবাই কিন্তু মা, সবাই কিন্তু বিবাহিত, কেউ এখানে অবিবাহিত নয়। আর সব দিদিগুলোই মা বয়সী। এটা জিনিস আমার এখানে খুবই ভালো লেগেছে। আর ওই জন্য হয়তো এটার নাম মাদারসাট দেওয়া রয়েছে। আমি কনফার্ম জানি না কেন নাম দেওয়া হয়েছে মাদারসাট, তবে আমার এখন পর্যন্ত সেটাই মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এটা আর একটা জায়গা, খাওয়ার স্পেস রয়েছে, মানে বুঝতেই পারছেন 400 সিট একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে কীরকম এখানে সমস্ত ব্যবস্থাপনা রয়েছে। খুব ভালো এবং খুব সুন্দর পরিবেশ। আর ফ্যামিলি আসে তো, বাচ্চা কাচ্চা আসে, দেখে কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে বিয়ে বাড়িতে এসেছি, বিয়ে কোনো নেমন্তন্ন খেতে, এইরকম একটা ফিলিংস আসছে আমার। আর এখানে হয়তো কোনো কারণে গাছগুলোকে তুলে নেওয়া হয়েছে, এখানে নাকি আগে সব রকমের গাছ লাগানো ছিল, দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছে। আর এখানে যারা আছে তারা সব নিজেরা সেলফি তুলতে বসেছে, সব প্রেয়সীরা। আর আমার বোনও বলছে যে আমি একটু সেলফি তুলবো, দিয়ে ওকে আমি বকা দিয়েছি, আগে বহুবার তোর সেলফি তোলা হয়েছে কেন, আমি দেখেছি, চল বেরিয়ে পড়। এত ভিড়ভাড় হচ্ছে, এখন রাত্রি 11:30 বাজছে, আমরা 11:30টার সময় রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি। বের হওয়ার পরেও দেখুন কতজন এন্ট্রি নিচ্ছে, কারণ খাবারটাও রিজনেবল এবং ভালো। আর নিজের ফ্যামিলি নিয়ে আসার জন্য অত্যন্ত ভালো পরিবেশ এটা। আমি আগে এরকম কখনো কোনো রেস্টুরেন্ট দেখিনি। একটু আগেই বললাম আপনাদেরকে, এখানে আসার পরে মনে হচ্ছে এটা একটা নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছি। আমরা এদিকে বাইরে বেরিয়ে পড়লাম। আমার মেয়ে আইসক্রিম খাবে বলে চেঁচামেচি করছে, কিন্তু ও যে আইসক্রিম খাবে সেই আইসক্রিমটা আজকে শেষ হয়ে গেছে। বাকি যে আইসক্রিমগুলো রয়েছে সেগুলো ওকে খেতে বলছে, ও খাবে না। আর এইখানে রয়েছে বিভিন্ন রকম কসমেটিক্স, পোড়ামাটির গয়না, যেগুলো বর্ধমান বা বোলপুর থেকে এসে থাকে। আরও বিভিন্ন রকম সব কসমেটিক্সগুলো রয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই জিনিসগুলোরও দাম কিন্তু অত্যন্ত কম, 30 টাকা থেকে শুরু করে 100 টাকা বা 150 টাকার মধ্যেই রয়েছে। আমার বোন একবার করে বলছে এইটা কিনবো সেইটা কিনবো, বোন জামাই বকা দিয়েছে তো আর এখানে বেশিক্ষণ আমরা দাঁড়িয়ে থাকলাম না, এখান থেকে বেরিয়ে পড়লাম। রাত্রি অনেকটাই হয়ে গেছে, তাই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর আমরা বেরিয়ে এসে এই যে যারা ঢোল বাজাচ্ছে, যাওয়ার সময় এনাদেরকে দেখছিলাম এইভাবে বাজাচ্ছে, আসার সময়ও দেখছি যে এখানে এইভাবেই এরা ঢোল বাজাচ্ছে। এখন প্রায় 12টা বেজে গেছে, আমরা টোটোতে করে বাড়ি ফিরছি। তারপরেও দেখুন রাস্তায় কীরকম লোকজন। আমার মনে হয় না কলকাতাতেও এরকম ভিড়ভাড় হয় রাত 12টার সময় অন্য কোনো পুজোর সময়। তবে এখানে যে জগদ্ধাত্রী পুজো হয়, জগদ্ধাত্রী পুজোতে নাকি দুর্গা পুজো বা কালী পুজোর থেকেও বেশি ভালোভাবে হয়। আর বাইরে থেকে অনেক লোকজন আসে, অনেকে ঘোরার জন্য আসে, অনেকের বাড়ির আত্মীয় স্বজন আছে, তাদের সেখানেও ঘোরা হয়। ফাইনালি আমরা এগিয়ে যাচ্ছি বোনের বাড়ির উদ্দেশ্যে। রাস্তা এই দিকটা অনেকটা ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ এইদিকে বেশি মণ্ডপ নাই তো, ওই সাইডটাতে বেশি মণ্ডপ রয়েছে, তাই অনেক বেশি ভিড়ভাড় ওইদিকে। আর এইদিকে যেহেতু মণ্ডপ কম রয়েছে সেই জন্য ভিড়ভাড়টাও কম। আর আমার মেয়ের খাওয়া দাওয়ার পরে খুব ঘুম পেয়েছে, তড়িঘড়ি করছে, নাহলে ওই দিকটাতে আর একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতাম। সময়টাও নেই, রাত্রিটাও অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, আমরা চলে আসলাম আমার বোনের বাড়ির গেটের কাছে। এবার আমরা এখানে নেমে পড়বো। ইন্ডিয়ার ফার্স্ট রোবোটিক রেস্টুরেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।